आंटी नाफा जन्नत राफा लगे आंटी अरे मुत्ता की मेरा आफा दिरो आंटी आंटी की नांदा जादुर बॉक्स আসসালামু আলাইকুম। হ্যালো আমার ছোট্ট ফ্যামিলির আপনজনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রথমে আমি দেখিয়ে দিয়েছি কি করেছি। তো আমি আজকে আমলকির আচার করব। আর এই গরমে কিন্তু আমলকির আচার ভীষণ উপকারী। ঠান্ডা জ্বর হোক যে কোনো এসেই কিন্তু আমলকির আচারটা বেশি প্রিয়। আর দেখা গেছে যে অনেক সময় অনেক রকমের সিজন আসে, যেমন জলপাই, আম, তো এগুলো চালিতে এগুলো কিন্তু একটা সিজনে পাওয়া যায়। আর এই আমলকিটা কিন্তু সারা বছরই প্রায়ই পাওয়া যায় দোকানগুলোতে, বাজারে, হাটে বাজারে। তো এই আমলকি কীভাবে একদম সহজ নিয়মে, বেশি ঝামেলাই নেই, সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে এই আমলকির আচারটা তৈরি করতে হয়। তো এখানে ধনিয়া দিয়ে দিলাম, পাঁচফোড়ন আর একটু জিরে আর শুকনো মরিচ ভেজে তুলে নিয়েছি। এটাই হচ্ছে আচারের মশলা। এর ভিতরে আমি একটু কিন্তু ওই যে বলে না জাউন, কেউ কেউ বলে মহুরি বা মিষ্টি জিরে, তো আমি সেগুলো একটু অ্যাড করে দিয়েছি। সুন্দর করে একটু ফুটফুট করে ফুটতেছে, শুনতে বেশ ভালো লাগছে। তো লাকড়ির চুলার আচার কিন্তু এরও হেভি টেস্ট হবে। তো ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যখন আমি আচারের মশলাগুলো ভাজি করছিলাম। যেহেতু এটা টক মিষ্টি ঝাল আচার করব, এই যে টাটকা আমলকি, এই আমলকিগুলো আমি হালকা একটু সিদ্ধ করে নিব। আর এই ফাঁকে যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো আমি এখন বেটে নিব। এগুলো কিন্তু একদমই নিফেস করব না, এগুলো একটু আস্তে আস্তে রাখবো, খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি যে নিয়মে আচারগুলো করতেছি, এই নিয়মে যে কোনো আচারের মশলাই কিন্তু বানানো যাবে। এই আচারের মশলাটা কিন্তু মেইন। তো এই মশলাটা যে কোনো আচারেই কিন্তু ব্যবহার করা যাবে। যদি কেউ বলে কাঁচা আমি দেবো তাও পারবে। যে কোনো আচারের মশলা কিন্তু এটাই। আমি বেটে নিয়েছি, একদম শিলনোড়ায় বেটে নিয়েছি। যেহেতু গরমের দিন, হাতটা কিন্তু একটু জ্বালা পোড়া করতেছিল, তারপরেও কিছু করার নেই। আচার যখন বানাতে নিছি তখন তো একটু কষ্ট করতেই হবে। তো এই আমলকির আচারটা আমি মূলত বানাচ্ছি আমার নন্দের ছেলের জন্য। ওর মাথার চুল একদমই পড়ে যাচ্ছে, তো বলছিল যে মামি একটু যদি আমলকির আচার বানিয়ে পাঠিয়ে দিতা, তো সেটাই আমি করতেছি। এই আমলকির আচার খেলে কিন্তু অনেক উপকার। অনেকেই বলে যে এটা তিতো লাগে, না, একদমই তিতো লাগে না। আমি যেভাবে আচারটি বানাতেছি এইভাবে যদি একটু ফলো করেন তাহলে কিন্তু আর তিতে লাগবে না। এখন আমি রসুনগুলো ছুলে নিব। এই যে বলক কিন্তু চলে এসেছে, একটু নেড়ে চেড়ে দিয়ে আবার একটু সিদ্ধ করে নেব ভালোভাবে। যেহেতু আমলকিগুলো একদমই পরিপক্ক বাড়তি, যার কারণে একটু বেশি করে সিদ্ধ করতে হবে। এখন আমি আমলকিগুলো নামিয়ে নিব, নেমে ডালিতে ছেঁকে নিব। কালারটা কিন্তু একদমই সুন্দর আছে। তো
তো এটা কিন্তু একদম লো হিটে জাল দেওয়া যাবে না সিদ্ধর সময়, এটা হাই হিটে জাল দিলে এটার কালারটা সুন্দর থাকবে। আর এভাবে আমি বিচি ছাড়িয়ে নিচ্ছি, ভিতরে একদমই ফেটে কিন্তু নরম হয়ে গেছে, 3টে ফাটা দিয়েছে। তো যে কোনো এক পাশ থেকে ধরলেই কিন্তু আলতোভাবে ধরলেই কিন্তু এটা ফেটে যাচ্ছে। মাঝখান থেকে বিচিটা বের করে নিয়েছি। এখন আমি ফোড়ন দিয়ে দিব, দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ আর যে রসুনগুলো রেখেছিলাম একদমই দেশি রসুন দিয়ে দিয়েছি, দেশি রসুন আর একটু পাঁচফোড়ন দিয়েছি, সেটা অফ ক্যামেরায়। তো দিয়ে আমলকিগুলো আমি দিয়ে দিয়েছি। এর ভিতরে লবণ আর একটু মরিচের গুঁড়ো কালারের জন্য আমি দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি একটু ভিনেগারও অ্যাড করে দিয়েছিলাম, আসলে সেটা দেখা গেছে যে স্কিপ হয়ে গেছে। এখন আমি চিনি অ্যাড করে দিব। এর ভিতরে কিন্তু কোনো কিছু পানি আমি অ্যাড করিনি, এখন এটার থেকে অনেকটা পানি বের হবে। একদমই নরম হয়ে গেছে আচারটা। তো তামান্না আমার পাশে আছে, নাড়াচাড়া দিচ্ছে। তো এই রকম আচারের কালার যখন তেলটা ছেড়ে দিবে, এই যে সুন্দর একদমই, এই যে দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, তো তখন নামিয়ে নিতে হবে। তো এই আচারটা কিন্তু অনেক দিন যাবত থাকবে, নষ্ট হবে না। এখন যে বাকি মশলাগুলো ছেলে উপর দিয়ে দিব।